করেছে আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা আল্লাহ বলে যারা গুনাহ ছেড়ে দেয় তওবা করে বেশি বেশি নেক আমল করে আমি আল্লাহ তাদের গুনাহগুলোকেও নেক বানিয়ে দিই সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে যুবক তুমি গুনাহ মাপের জন্য দৌড়াইছো শোনো সুসংবাদ দাও আমার আল্লাহ তোমার অতীতের গুনাহগুলোকেও নেক বানিয়ে দিয়েছে তবে শর্ত হবে একটা তওবাটা করতে হবে তওবার মতো তওবা কি রোগ হইছে পেটে পেট কাটা লাগবে ডাক্তার কয় তুই বিড়ি খাইলে বিড়ি টাইনা আবার উপর দিকে দেয় দিয়ে দেখে কয় তলা বার হইল আছে না অনেকে আবার বাথরুমে গিয়ে বিড়ি খায় ওই বিড়ি যারা খায় তার ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো লাল কাল্লা আর ঠোঁট যদি কালো হয় কলিজাটা কত বড় ফাটাইলে দেখাইতে পারতাম তোমার কলিজা ফুটা 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 হয়ে গেছে বিড়িখোরের পাঞ্জাবি ফুটা 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 হয় কেন জিবরিলে আগুন দিয়ে ফুটা করে বিড়ির ধোঁয়া পইরা বিড়ির আগুন পইরা 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 ফুটা হয়ে ভাইজান তোমাকে আমি চিনি না তুমি কে ধূমপান করো করো না গুনাহ ছেড়ে দাও তুমি যে বিড়ি টানো তোমার মাইয়াটা তোমার উপর বেজার তোমার ছেলেটা তোমার উপর বেজার তোমার স্ত্রীও তোমার উপর বেজার বিড়ি একবার যদি কেউ টানে 40 দিন তার নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হয় না কি করলেন কি কি বিড়িতে পাইলেন লাভ আছে একটা বিড়ি খাইলে হায়াত বাড়ে বিড়ি খাইলে ক্যান্সার হয় না কি হয় ক্যান্সারের কোন অ্যান্সার তো একটা দলিল দেন হুজুর বিড়ি খাইলে উপকার আমিও খাবো এ মাহফিল তো শিক্ষার মাহফিল যে কোনো একটা শিক্ষা বাড়িতে নিয়ে গেলে আলহামদুলিল্লাহ আমিও সফল আমার কমিটিরাও সফল আনন্দ করার জন্য মাহফিল নাই গতকাল মাহফিল ছিল আমার চাঁদপুর ফরিদগঞ্জ তার আগের দিন ছিল পাটগ্রাম লালমনিরহাট পাটগ্রাম ওখান থেকে চলে গেছে মানে ওখান থেকেই আমি আল্লাহ যদি করায় আগামীকালকে ঠাকুরগাঁ হরিপুর থানা এভাবে চলবে রমজান পর্যন্ত আমাদের শিডিউল এই যে মানুষকে হাতে ধরি পায়ে ধরি এত বুঝাই কেন গাঞ্জা খাওয়ার জন্য না এগুলো ছেড়ে দিতে হবে এগুলো সব ধোঁকা মাকড়াসার জাল সব ধোঁকা আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ বলে মানুষ তোকে আমি অনার্থক বানাই নাই কেন বানাইছেন আল্লাহ বলে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করবি রে বান্দা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর গোলাম যদি তোমরা হয়ে যাও আমি আল্লাহর যদি বান্দা হয়ে যায় ওই বান্দার আমি আল্লাহ হয়ে যাই কার হব আমরা কার সকাল বিকাল জবানটাকে ভিজিয়ে রাখেন ধোঁয়া দিয়া না জিকির দিয়ে জবানটাকে ভিজিয়ে রাখেন আল্লাহর কসম মৃত্যুর সময় ওই জবানে যদি কালিমা জারি হয় আপনার চেয়ে দামি বান্দা আর দুনিয়াতে কেউ নাই নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও কাপন চোর আল্লাহ তাআলা ওয়াদা ঘোষণা করেছে তুমি যদি তওবা করে গুনাহ থেকে যদি তওবা করে নেক আমলের দিকে ফিরে আসো
আর এক আমল যদি করতেই থাকো, ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে নেক বানিয়ে দিয়া তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। ও নাটোরের মুসলমান, বলো লাশের সাথে কেউ কি জিনা করেছেন? বলুন। হয়তো জিনা এমনি হতেই পারে। কত যুবক কলেজ গার্লফ্রেন্ড রয়েছে, বয়ফ্রেন্ড রয়েছে, হতে পারে মিস্টেক। তবে তাওবা করে নাও। সব সময় তাওবাকারীকে পছন্দ করেন আমার আল্লাহ। নবীজি বলে বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। দিনে কমপক্ষে 5 বার কবরে গিয়া সালাম দাও, সালাম দাও। কবরবাসীর কথা মনে পড়ে, ওই কবরের কিনারায় দাঁড়াও, ওই কবরবাসীর কথা মনে পড়বে। ওই কবরে তোমার মা ঘুমায়, তোমার বাবা ঘুমায়, অনেকে কলিজার টুকরা সন্তান ওই কবরের মধ্যে ঘুমায়। ঘুমায় কিনে বলে, কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। কবি বলে, হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई पीछे रवाना है तू ही आगे रवाना। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কত রাজা, কত বাদশা অন্ধকার কবরে চলে গেছে। ব্রিটেনের রানী, তার মাথার মধ্যে যে মুকুটটা ছিল, সেই মুকুটটার দাম কয়েক মিলিয়ন ডলার। সে যখন মারা গেল, কয়েক মিলিয়ন ডলারটা তারা খুলে নিল, বলে এটা রাষ্ট্রের সম্পদ। ও মুসলমান ইমানদার, যুবতী থেকে নারীটা এটা মাথায় দিয়ে পড়েছে, 80 বছর বয়সে মৃত্যুবরণ করেছে। আপনার আমাকেও মৃত্যুবরণ করতে হবে। একটু হিসাব করে দেখেন, 50-এর কোঠায় বয়স চলে, 70-এর কোঠায় বয়স চলে, 60-এর কোঠায় বয়স চলে। অযুবক, তুমি মনে করতে পারো আমি এখন মরব না, আমার বুঝি মরার সময় হয় নাই। না না, এমন কোনো দিন নাই মানুষের মরার খবর নাই। ট্রাকের নিচে পড়ে যুবকের মরণ হয়, বাসের নিচে পড়ে যুবকের মরণ হয়, জ্বরের মধ্যে যুবকের মরণ হয়, আসমান থেকে চচ্চড়ি পইরা যুবকের মরণ হয়। হয় কি হয় না বলেন? যেখানে যাবেন মরণ। অতএব 24টা ঘন্টার মধ্যে 100 বার যদি কোনো বান্দা মরণের কথা স্মরণ করো, আল্লাহর কসম ওই বান্দার দ্বারা সাফ করা সম্ভব, গুনাহ করা সম্ভব নয়। ঘরের মধ্যে ঘুমাবেন, চিন্তা করবেন গুনাহ করবো, আরে কেউ না দেখলো, 2 ফেরেশতা দেখে, আল্লাহ দেখে। যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যান, খবর আছে বাবা। ও মুসলমান, হযরত ওমর পৃথিবীর পেছিতে গভীর রাতে সবাই ঘুমায়, ওমর ঘুমায় না। আসলাম ডাক দিয়ে বলে, ওমর আপনি ঘুমান না কেন? বলে, ভয়, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি এখন জান্নাতের মেহমান। যদি কোনো অন্যায় করে ফেলি ক্ষমতার অবস্থায়, যদি কোনো অন্যায় করে ফেলি, পাপ করে ফেলি হায়াতের হালতে, আমার আল্লাহ আমাকে যদি আবার জান্নাতে থেকে জাহান্নামে পাঠায়, এটা আমার কাছে বড় ভয়। তোমার আমার কোনো ভয়ই নাই, কোনো চিন্তাই নাই। খাই যাই ফিরি, দুনিয়াটা নাকি মস্তগিরি না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর ক্ষমতার মসনদ চালাইছে কোরআন দিয়ে। একটি রাত কখনো বিছনায় পিঠ লাগায় নাই। বৃষ্টি হইতেছে মদিনায়, ঝিমঝিম বৃষ্টি, খোলা তরবারি নিয়ে ওমর একা একা রওনা। দেখবে কে খায় না, কে ঘুমায় না। আসলাম ডাক দিয়ে বলে, হুজুর আমিও আপনার সাথে যাব। ওমর বলে, মাঝে মাঝে আমি আসলাম রে চিনতাম না। উমর যখন একা বাইর হতো গভীর রাতে, তখন উমর আসলামকে সাথে নিত না। কারণ উমর বলে, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, আমার কবরে আমি যাব, আমার কবরে আমার সাথে আর কেউ যাবে না। আমি উমর 10 বছর ক্ষমতা চালাবো। এই ক্ষমতা থাকার পর একটা পিপিলিকা, একটা বিড়াল যদি পানি পান না করে মারা যায়, আমি উমরকে আল্লাহর কাছে এই হিসাব দিতে হবে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। নজারের সিগা। এ মুসলমান, মুজারে হয় খাশিয়া থেকে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভয় করে আর যারা সত্যবাদীকে বন্ধু বানায় এরা সব সময় সঠিক পথে থাকে, এরা কখনো বাতিলের পথ অবলম্বন করে না। ঠিক কি না? কত পৃথিবীর প্রেসিডেন্ট ছিল হযরত ওমর, খোলা তরবারি নিয়ে চলতেছেন, ঝিরঝির ঝিরঝির বৃষ্টি, আমাবাসারা। হঠাৎ করে একটা মরুভূমির বাড়ির ভিতর দেখে দাউ 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 করে আগুন জ্বলে। হযরত ওমর ঘরের বেড়ার সামনে দাঁড়াইলেন। তিনটা বাচ্চা কাঁদতেছে, দুধের বাচ্চা। মা ডাক দিয়া বলে, বাবা অপেক্ষা কর, আমি মা চুলার মধ্যে রান্না চড়াইছি, একটু হলে আমি তোমাদের খাইতে দেব। উমর বলে, আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছি, বাচ্চা তিনটা কানতে কানতে ঘুমায় গেল। মহিলা যায় নামাজে বইসা বলে, দয়ার মালিক আল্লাহ, আমি মা আর কত মিথ্যা কথা বলবো আমার দুধের বাচ্চাদের সামনে। আমরা শহীদ পরিবার, আমার স্বামী যুদ্ধ করতে গিয়া শহীদ, আমার সন্তান তিনটা এতিম, 3 দিন ধরে পেটে কোনো খানা যায় না। উমর হয়তো জানে না আমাদের বাড়িতে যে খাবার নাই। ও আল্লাহ, এবার যদি সন্তানের ঘুম ভেঙে যায় আর যদি উঠে বলে, মা খানা দাও, আমি তো খানা দিতে পারবো না, আমার চুলায় কোনো খানা নেই, শুধু পানি আর পাথর। পাথর তো সিদ্ধ হবে না। ও আল্লাহ, আমি কি জবাব দেব? বেটি নামাজ শেষ করলেন, হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আম্মা জান। মহিলা সালামের উত্তর দিয়ে বলে, কে তুমি? যুবক। ওমর বলে, আমি মুসাফির। আমরা সবাই কি সবাই বলে, আমি এখন মুসাফির, আপনারাও মুসাফির, এখান থেকে বাড়ি যেতে পারবো, গ্যারান্টি আছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, আমি মুসাফির। আম্মা জান, কয়দিন ধরে ঘরে খানা নাই। ডাক দিয়ে বলে, মুসাফির, বিশ্বাস করে তোমারে কিছু কথা বলবো, উমরে বলবেন না। কি বলে? আমরা গরিব, আমরা শহীদ পরিবারের মানুষ, আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। ও মুসাফির, আমার সন্তান 3 দিন ধরে এমন করে ঘুম পাড়াইতেছি, চুলার মধ্যে আগুন জ্বলে কিন্তু কোনো খানা নাই ওই পাত্রের মধ্যে। মুসাফির, উমর যদি জানতো নিশ্চয় সে খানা পৌঁছে দিত। মুসাফির, আমার মনে হয় উমর জানে না। উমরের মতো মানুষ জানলে আমরা আজকে না খেয়ে থাকতাম। ওরে মুসাফির, আমি মার বড় ভয় হয়, বাচ্চা 3টা যদি এবার ঘুম থেকে উঠে খানা না পায়, আমি মাকে ছেড়ে যদি কোথাও চলে যায় রে মুসাফির, এই জন্য আমার ভয় হয়, আমি মা কান্না। হযরত ওমর তার বাড়িটা ঘিরে রাখলেন মহিলার ঘরের কিনারে, দৌড় দিয়া বাইতুল মালের ঘরের দিকে চলে গেল। আসলামকে, গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম চাবি কই? রাত্রে 3টার সময় যদি আপনার বাড়িতে কেউ এসে হামাগামা করে, চিল্লা চিল্লি করে, কেমন লাগবে? বাইতুল খানায় উমর চিল্লাইতেছে আর বলে, গোলাম চাবি কই? চাবি যা, গোডাউনের চাবি দাও। কি হয়েছে বলেন? কয় বলার সময় নাই। গোলাম বাইতুল মালের তালা খুলে দিলেন। উমর নিজে আটার বস্তা কাঁধে তুললেন, কাঁধে তুলাবার পর গোলামকে বলো, তুমি একটা বকরি নিয়ে চলে আসো।
আসলাম বলে, হুজুর আমারে দেন, আপনার গোলামি করার জন্য আমি খাদেমকে রাখা হয়েছে। ডাক দিয়ে বলে, আমার কপালে যদি জাহান্নাম লেখা থাকে আমি জাহান্নামে যাব, তুই যাবি না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বারবার বলেছে, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় আমলি। আমি উমর মুসলমান হয়েছি, নবীকে মারতে গিয়েছিল, নবীর সুন্দর মুখ দেখে মুসলমান হয়েছি। আমার নবীর চেহারা এত সুন্দর, যেই নবীর চেহারার মধ্যে মশা মাছি বসা হারাম। আরে আসলাম আমার নবীকে সাপে বাতাস করে মেঘে ছায়া দেয়। ওই নবীর হাতে কালিমা পড়ার কারণে আমার নাম উমর ফারুক। तुमको बनाया उमर फारूक आया, तुमको बनाया सिद्दीकी बनाया, तुमको बनाया रहे उमर फारूक बनाया, तुमको बनाया सिद्दीक आया। जोरे बोलें मरहबा। उमर फारूक उपाधिटा दिएছেন কে? একটু জোরে বলেন নাকি? এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে শোনো। হযরত ওমর নিজে আটার বস্তা কাঁধে করে নিয়ে মহিলার বাড়িতে ঢুকে গেল। আসলামকে বলে, আসলাম খবরদার পরিচয় দিবি না, তোর পরিচয় মুসাফির, আমি হলাম মুসাফির। খাদেমকে বলে, বকরি জবাই দাও। চুলাটা পাতিল পানি পরে 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 চুলাটা নিভে গেছে। উমর নিজেই মাথা ঢুকাইয়া চুলার মধ্যে বাতাস দেয়, ধোঁয়াগুলো উমরের চোখের মধ্যে, দাড়ির মধ্যে ঢুকে যায়। উমর আসমানের দিকে মাথা করে বলে, আল্লাহ এই ধোঁয়া, এই আগুন কিছুই না জাহান্নামের আগুনের সামনে। মেয়েটা ঘুমায় না, একটু দূরে গেল, বাচ্চা তিনটা মিট 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 করে হাসে আর বলে, মুসাফির তুমি কেন এসেছো? খানা নিয়ে এসেছো? মুসাফির বলে, একটু অপেক্ষা করো। উমর নিজে চুলায় আগুন জ্বালাইল, আটা দিল, খুমুর বানাইয়া নিজে রুটি বানাইল, ছাগলের গোস্তকে ভুনা করলো, নিজে বাচ্চাগুলোকে খাওয়াইয়া দেয়। বাচ্চা মুসকি মুসকি হাসি আর বলে, আম্মা এই মুসাফির মনে হয় মানুষ নয়, আল্লাহর পাঠানো মনে হয় ফেরেশতা। ও মাগো, আল্লাহ যদি উমরকে মদিনার রাষ্ট্রনায়ক না বানাইয়া এই যুবকরে বানাইতো, ও আম্মা জান, কতই না ভালো হইতো। কোন মানুষ ক্ষুধার জ্বালায় মরতো। উমর কোনো কথা কয় না, বাচ্চাগুলাকে খাওয়াইয়া অবশিষ্ট আটা মহিলাকে বলে, মা এটা রাখেন, আমি উমর রে খবর দেবো, আরো কিছু আটা আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ঘর থেকে বাহির হইলেন, বাহির হইয়া ঘরের বারান্দায় দাঁড়ায় রইলেন কিছুক্ষণ। আসলাম বলে, হুজুর আজান হয়ে গেছে, ফজরের নামাজ আদায় করবেন না? ডাক দিয়ে বলে, নামাজ তো পড়বে, এতক্ষণ ওদের কষ্টের জীবনী শুনেছি, কষ্টের কান্না শুনি, সেই এতক্ষণ, এখন আমি একটু তাদের ভালোবাসা আনন্দের মুহূর্তে একটু শুনতে চাই। বাচ্চা তিনটা উজু বানাইয়া, মা উজু বানাইয়া একসাথে নামাজ আদায় করে দোয়া করে, আল্লাহ এই যুবক এত ভালো, এই যুবককে তুমি মক্কা মদিনার প্রধানমন্ত্রী বানাইয়া দে। উমর কাঁদতেছেন। আসলাম উমরকে নিয়ে চলে গেল মসজিদে নববীর মিম্বারে। উমর ইমামতি করলেন, নামাজ শেষ হয়ে গেল, সবাই বাড়ি যাবেন। উমর বলেন, এলান দাঁড়াও,
আজকে একজনের কঠিন বিচার করতে হবে। সবাই কাঁপতেছে থরথর করে। উমরের কথার আগে তরবারি চলে। কে সে হতভাগা? র‍্যাব বাহিনী, সেনাবাহিনীকে উমর ডাক দিয়া বলে, দৌড়াও, অমুক এলাকায় এক জঙ্গলায় একটা মহিলা, তার ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা, তাকে নিয়ে আসো। সে যদি না আসে তাকে জোর করে নিয়ে আসবা, আসতে যদি না চাই জোর করে নিয়ে আসবা। অবাক হয়ে গেল সবাই। হায় হায়, না জানি মহিলাকে অন্যায় করেছে। উমর নিজেই বসা, মাথা নিচে করে আসেন। সেনাবাহিনী চলে গেল মহিলার কাছে, ডাক দিয়ে বলে, আম্মা জান, উমর আপনাকে ডাকছে। মহিলার দিলের ভাই, আহারে গতকাল রাতের ঘটনা মনে হয় যুবক উমরের সব বলে দিছে। আজ আমাদের বাঁচার উপায় নাই। সন্তান 2টা বলে, 3টা বলে, মা কি হয়েছে? বলে উমর পাঠিয়েছে, র‍্যাব বাহিনী, পুলিশ বাহিনী পাঠিয়েছে, সেনাবাহিনী পাঠিয়েছে আমাদের নেওয়ার জন্য। যদি না যাই জোর করে নিয়ে যাও। ওরে সন্তান চলো, আল্লাহ তুমি বাঁচাও, তুমি ছাড়া আমাদের কেউ নাই রে আল্লাহ। হযরত ওমর মহিলার আসার কথা শুনে উমর বলে, একটা লাল গালিচা বিছিয়ে দাও। আল্লাহু আকবার বলে। ইসলাম কারে বলে রে বাবা? কোরআন কত সুন্দর। বাংলাদেশে অতি মুহূর্তে একজন কোরআনওয়ালা নেতা আমাদের দরকার, ঠিক কিনা বলে? ওরে আল্লাহর বান্দা, মহিলা আসলেন, সবাই আস্থা করে দিলেন। উমর বসা, মহিলা ঢুকতেছেন, পা গুলো কাঁপতেছেন, উমরের দরবারে যাচ্ছে। হাদিস শরীফের মধ্যে আসছে, উমরের চোখগুলো বড় ছিল, বেটে ছিল উমর, গায়ের রং ছিল কালো, উমরের চোখগুলো ছিল লাল বরণের। কথার আগে তরবারি ছিল। কোন কাফের উমরের সামনে আমার নবীকে গালি দিতে পারে না। আল্লাহু আকবার। আবু জেহেল কথায় কথায় আমার নবীকে মারত। মরা উটের পচা উজুরিগুলো আমার নবীর গায়ে চড়াই দিত। উমর যখন মুসলমান হয়েছে সেদিন থেকে আবু জেহেল ভয়ে আমার নবীর কিনারে আসে না। আল্লাহ। উমর বলে, নবী কলিজা দিয়ে আপনাকে আমি ভালোবাসি। ও নবী, আপনাকে এসেছিলাম কল্লা কাটতে পারি নাই। যদি কোনো বেঈমান আপনাকে আরেকবার গালি দেয়, তার কল্লাটা কেটে আমি উমর আলাদা করে ফুটবল খেলবো। জোরে বলে আল্লাহু আকবার। এই পৃথিবীতে যদি কোনো বেঈমান আমার নবীকে আর আল্লাহর গালি দেয়, মেনে নেওয়া যাবে কি? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেজার কইরা দুনিয়ার কোন মাখলুকের আনুগত্য করা হারাম। ও মুসলমান, মারে গালি দিবা মেনে নেব, বাপরে গালি দিবা মেনে নেব, কিন্তু আমার রাসূলরে যদি গালি দাও, আল্লাহর কসম তোর মতো বেঈমানকে জবাই করে ঘরে ফিরব। রাজি আছেন মুসলমানেরা? কারা কারা রাজি আছে হাত তুলে দেখো। নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? কথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো তারা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, বলেন, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়।
বিপ্লব, মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। মুসলমান ভয় করে কাকে? সবাই বলেন না কেন? আমরা কি সবাই মুসলমান? আমরা ভয় করি কাকে বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের রবকে, এই মুসলমান জোরে বলেন, মুসলমানের বলতে বলেন আমাদের রবকে। হযরত ওমর বলে, আল্লাহকে যারা রব বলে স্বীকার করে তাদের জিম্মাদারি আল্লাহ নিজেই হয়ে যায়, ঠিক কিনা? মহিলা রব বলে স্বীকার করেছে কাকে? উমর রব বলে স্বীকার করেছে কাকে? আমরা রব বলে স্বীকার করেছি কাকে? ও মুসলমান, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আম্মারে আসতে দাও। মহিলা মসজিদ নববীর মধ্যে দাঁড়াইয়া হাঁটি হাঁটি পা পা করে আসতেছে, মহিলার পা গুলো কাঁপতেছে। বাচ্চাগুলো বলে, আমার মারে কিছু করিয়েন না, আমার মা কিছুই করেনি। মহিলা দূর থেকে তাকায় আর দেখা যায় গতকালকে যেই যুবক রুটি বানাইয়া খাওয়াইছে ওই যুবকের মতো উমরে দেখা যায়। যাহা তাক হয় রব্বু বিয়ান খুদায়া, যাহা তাক হয় খুদা হামকো খুদায়া। আমার নবী বলেন, লাউকানা বাদি নাবিয়্যিন লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে নতুন কোন নবী বানাইতো আমার সাহাবী উমর হইতো নতুন নবী। আমার নবীর বিচার ছিল ইনসাফের বিচার। উমর কোরআন দিয়ে কেমন ইনসাফের বিচার করে রে বাবা। মহিলা আরো সামনে আসলে, হ্যাঁ এই যুবকই গতকালকে উমর। আরো মহিলার বুক কাঁপতেছে, না জানি আমি কি বলেছি। উমরের সামনে যখন গেল, খেয়াল করেন, ওইটা দেন না, ওইটা দেন না। উমরের সামনে যখন মহিলা গেল, সবাই বলে আমিনুল মুমিনিন। এই উমর, আপনি একজনের বিচার করতে চেয়েছেন, ওই একজন কি এই মহিলা? উমর বলে, না আমি নিজেই, আমি নিজে আমার বিচার করব। আমি 3 দিন ধরে একজন শহীদ পরিবারের বাড়িতে খানা দিতে পারি নাই, ভুলে গিয়েছিলাম, জানা ছিল না। এই মহিলা হাসরের ময়দানে যদি আল্লাহর আদালতে মামলা দেয়, আমি উমরকে আল্লাহ গামছা লাগাইয়া জাহান্নামে নিয়ে যাবে। অতএব জাহান্নামে যেতে চাই না। উমর নিজেই পাগড়িটা খুলে গলার মধ্যে বাঁধ দিলেন, গিঠো মারলেন, আর মহিলাকে গামছাটা দিয়ে বলে, মা আপনি টেনে টেনে আমাকে মক্কা মদিনায় ঘুরান। আর বলেন, মা আমি তোমাকে খানা দিতে ভুলে গিয়েছি রে আম্মাজান, আমি তোমাকে খানা দিতে ভুলে গিয়েছি আম্মাজান। আপনি যদি আমারে ক্ষমা করে না দেন, আমি উমরের প্রধানমন্ত্রীর কোনো মূল্যই নাই, আমি উমরের কোনো খবর নাই। মহিলাটা চিৎকার করে বলে, উমর আল্লাহর কসম তোমার কোনো অপরাধ নাই, তুমি অর্ধেক পৃথিবী শাসন করো। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু সৌদি আরব বাংলাদেশের 42 গুণ রাতের বেলা একদিন ঘুমাই। আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলে, মা আমার যদি বিচার না করেন আমার আল্লাহ কিন্তু বিচার করবে। মহিলা দাঁড়িয়ে বলল, ও মুসাল্লি ভাইরা, ও মুসাল্লি সন্তানেরা, আবার আমি একটা শহীদ পরিবারের সন্তান। আমার স্বামী কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। 3 দিন ধরে আমাদের বাড়িতে কোনো খানা ছিল না। গত রাতে উমর যাইয়া নিজেই রুটি বানাইয়া খাওয়াইছে। বলেন, এই মানুষটাকে আমি কেমনি বিচারকের আসামির কাঠ করায় দাঁড় করাই?
উমর, আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ সাক্ষী, আমার কোনো অভিযোগ নাই, আল্লাহর রাস্তায় আমি আপনাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মহিলাকে সুসম্মানে বিদায় দিল, আরো কয়েক বস্তা আটা দিলেন, দিয়ে রওনা। মহিলাকে বিদায় দিয়ে উমর দাঁড়াইল, মুসাল্লিরা বসে আছে। উমর বলে, আজকে থেকে আমি ইস্তিফা দিলাম, আমি আর মদিনার প্রধানমন্ত্রী থাকতে চাই না, আমার দ্বারা সম্ভব না, আমি চেয়ারের যোগ্য না। আল্লাহু আকবার। আর আমার দেশে চেয়ারে থাকার জন্য কত নিরীহ মানুষকে আজকে জঙ্গি বানা হয়, কত নিরীহ মানুষকে রাজাকার বানা হয়, কত নিরীহ মানুষকে ঘর ছাড়া করা হয়। ঠিক না বে ঠিক? আমার বাংলাদেশে ইসলামী আন্দোলন যারা করে এত ঘরেই থাকতে পারে না। বিএনপির ভাইরা বছরের পর বছর ঘর ছাড়া, বাড়ি ছাড়া, মিথ্যা মামলার আসামি। ঠিক না বে ঠিক? কি বলবো, দুঃখের কথা, এই মিথ্যার উপর এখনো আমাদের প্রশাসনরা চলছে। আপনারা জানেন বগুড়ায় এক মা হত্যা হয়েছে, এক মাকে হত্যা করা হয়েছে। র‍্যাব তার সন্তানকে ধরে প্রেস ব্রিফিং করে বলে এই মাকে তার নিজের ছোট্ট সন্তান সাপ মেরেছে। এরপরে তাকে নিয়ে যাওয়া হলো, সবাই লেখালেখি বলল, সাপ কি এত খারাপ, নিজের মাকে নিজের সন্তান কেমনে মারে? গতকালকে দেখার একটা খবর ঘুরতেছে, না না, এই নিজের ছেলে সাপ মাকে মারে নাই, সে একটা আলিম পার ছেলে, মাদ্রাসায় লেখাপড়া করে। আসল তথ্য বাইর হলো, ওই বাড়ির ভাড়াটিয়া ওই বাড়িয়ালি মহিলাকে হত্যা করেছে, ওই সন্তান তার মাকে মারে নাই। জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই র‍্যাব যেদিন এই ব্রিফিং করেছে, ওই দিন আল্লাহর বান্দার পোস্টিং হয়েছে, মানে বদলি হয়েছে আর এক জায়গায়। উনি আলোচনায় থাকার জন্য, ভাইরাল হওয়ার জন্য এই ধান্দা করেছে। আমরা এই র‍্যাবের কঠিন বিচার বাংলাদেশে চাই। কথা বল না কেন? কত নিরীহ মানুষকে বাড়ি থেকে উঠে নিয়ে গেছে, আয়না ঘরে ঢুকাইছে, জেলখানায় ঢুকাইছে। কথা বলেন না কেন? ও নাটোরের মুসলমান, এখনো যদি চুপ করে থাকেন, আল্লাহর কসম প্রতিবাদের আওয়াজ যদি না তোলেন, এদের বিচার এই জমিনে তাহলে করা সম্ভব নয়। আমরা এদের বিচার বলেন চাই কি চাই না? পুলিশ তদন্ত চলছে, র‍্যাবের তদন্ত চলছে, সঠিক কারা, র‍্যাব নাকি পুলিশ? পুলিশ যাদেরকে ধরেছে, রিমান্ডে নিয়েছে, তারা বলেছে হ্যাঁ আমরা অনৈতিক কাজ কাম তাদের বাসায় করতাম। 1 মাস আগে তারা আমাকে নোটিশ দিয়েছে, বাসা ছেড়ে দাও। ওই রাগে, ওই ক্ষোভে ওই মহিলার সাথে আমি ঘরের মধ্যে একা একা গল্প করতেছিলাম। তার স্বামী মাদ্রাসায়, তার ছেলে গেছে মাদ্রাসায়, উনি হজের ট্রাভেল এজেন্সির কাজ করত, আর এক কলেজ মাদ্রাসার তিনি প্রিন্সিপাল ছিল। আল্লাহর বান্দি একা ছিল, বাসায় রান্না করতেছিল। পিছন দিক থেকে আরো 2টা পুরুষ নিয়ে যাইয়া আমরা তাকে হত্যা করেছি, ফ্রিজের মধ্যে ঢুকাইয়া রাখছি। এখন বলেন ছেলে দোষী না তারা দোষী? কথা কয় না কেন? কি অপরাধ? এখনো সন্তান সাদকে মুক্তি দেওয়া হয় নাই, এখনো নিজের মাকে মিথ্যা হত্যার দায় এখনো ওই সন্তান জেলের মধ্যে আছে। র‍্যাবও তদন্ত করে, পুলিশেরাও তদন্ত করে, শেষ পর্যন্ত সত্যকে আল্লাহ ভালো জানে। তবে আমার দেশটা চলবে কোরআন সুন্নাহ দিয়া যদি চলে গো, কোন নিরপরাধ মানুষ কখনো অপরাধীর সাজা পাবে না। আমরা আমাদের দেশটা একজন কোরআনওয়ালা নেতা দিতে চাই, একজন কোরআনওয়ালা নেতার হাতে আমাদের এই দেশটা দিতে চাই। আর কোনো সুদ ঘুষ আমার দেশে চলবে না, আর কোনো এদেশে নারী নেতৃত্ব চলবে না, কারণ নারীদের পিছনে নামাজ পড়া হালাল না হারাম। যিনি প্রধানমন্ত্রী হবে তিনি বাইতুল মুকাররমের ইমাম হবে। আমাদের দেশে জাতীয় মসজিদের নাম কি? জোরে কয় না কেন? উমর ছিল ইমাম, আলী ছিল ইমাম, ওসমান ছিল ইমাম, আবু বকর ছিল ইমাম, আমার নবী ছিল ইমাম। যারাই খেলাফতের দিন কায়েম করতে চেয়েছে, ও মুসলমান, তারা ছিল মসজিদের ইমাম, আল্লাহর ঘরের ইমাম। আজও আমরা আমাদের এমন একজন মানুষকে বাংলাদেশের ক্ষমতায় চেয়ারে বসাতে চাই, বসাবো
উনি যেন আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমামতির মুসল্লায় বসে ওখান থেকে যা বক্তব্য দিবে ওই বক্তব্য সারা দুনিয়ার মিডিয়ায় পত্রিকায় প্রবেশ করানো হবে। ওই বক্তব্য দ্বারা সারা বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো চলবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল-আরাফ ৮ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ৮৩ নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটা হবে ভালো। নামাজি নেতা বানাও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা খারাপ কাজ থেকে ফিরায় রাখতে পারে, ঠিক কিনা? যার নামাজ নাই তার চরিত্র ঠিক নাই, কথা ঠিক? যার নামাজ নাই তার কিছুই নাই। নবী বলেন যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে আমি নবীর উম্মত না। নামাজ কি শুধু জুমার দিন না ৫ ওয়াক্ত? আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দা, ৫ ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতে আদায় করে, আর একটা মানুষ যদি ৫ বার পুকুরে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? একটা মানুষ যদি ৫ ওয়াক্ত নামাজ ৫ বার মসজিদে আদায় করে, ওই বান্দার আমল নামায় গুনাহের কোনো ময়লা থাকে না। মাকুন সুসুতি নামাজে পান্দেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এনামাদি ইমদাবেদা আস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গৌরকুন্দর মানি আজদিন সাদিকুন। নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে? এখন ছেড়ে দেবো? আর কি ১০-১৫ মিনিট বলবো না? বিরক্ত হইতেছে না? দিল থেকে বলেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন। ভাইরা আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি আর প্রধানমন্ত্রী থাকতে চাই না। একজন সাহাবা তরবারি হাতে নিয়ে বলে, উমর, তুমি যেদিন কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবা না, সেদিন আমরা তোমাকে এই দেশের রাষ্ট্রনায়ক রাখবো না। সুবহানাল্লাহ বলেন। সামান্য সাহাবা দাঁড়িয়ে বলে, যেদিন তুমি কোরআন হাদিস দিয়া এদের চালাবা না, চালাতে পারবা না, তোমার ভিতর দুনিয়ার লোভ ঢুকে যাবে, সেদিন আমাদের তরবারি আর বসে থাকবে না, তরবারি খাম থেকে বাইর কইরা শেষ করে। আল্লাহু আকবার বলেন। আর আমরা কথা কইলে এই হুজুরটা ভালো না, কথা কয় না কেন? ও মুসলমান, মসজিদের ইমাম সাহেব যদি নামাজে সূরা ভুল পড়ে, লোকমা দেন কি দেন না? আল্লাহর ঘর দামি, সেখানে লোকমা দেন। আমার দেশের রাষ্ট্রপ্রধানও যদি ভুল করে, লোকমা দিতে হবে কি হবে না? ভালো করে শুনবেন। আমার দেশের রাষ্ট্রনায়ক যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতো, তারা যদি ভুল করতো, আমরা যদি সংশোধন করে দিতাম, তারা রাগ করতো না। কারণ তারা মানুষের মন গড়া মতবাদ দিয়ে রাষ্ট্র চালায়, এজন্য তাদের মাথা গরম হয়ে যায়। আমরা ভারতের মতো, আমেরিকার মতো আমাদের দেশ চালাবো না। আমার ছোট্ট ছোট্ট সোনামণি, আপনার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা শিশু বাচ্চারা জীবন দিয়েছে, মুগ্ধ বলো, সাইদ বলো, জীবন দিয়েছি। তারা এই দেশের মধ্যে মদিনার কালিমা খুঁজে, তো ওই কালিমার পতাকা উত্তীর্ণ করতে চায়, মদিনার ইসলাম এই দেশের মধ্যে কায়েম করতে চায়। সার্জিস বলেছে, নাহিদরা বলেছে, আমরা মদিনার ইসলাম বাংলাদেশে কায়েম করতে চাই। আল্লাহু আকবার। মদিনার ইসলাম যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, কি লাভ? তখন কেউ যদি হত্যা করে, তার বিচার অবশ্যই হবে। কিসাস হলো হত্যার বদলে হত্যা। এত সহজে তখন কেউ কাউকে হত্যা করবে না।
এই যে কথায় কথায় গুম হয় খুন হয়, আপনাকে নাটোরে বুঝে হয় না। এই সরকার পালাবার আগেও দেখলাম ফেসবুকে বিএনপির এক নেতাকে হঠাৎ করে তুলে নিয়ে গেছে, পলকে সারা নাকি ভোট দাঁড়াবে, ভোটে কথা কয় না, হঠাৎ করে নাই। কি করলি আকাম? কয় পলকে পলকে শেষ। কি ফেসবুক পলকে পলকে নাই, কয়েকগুলো পুড়ে দিছে অমুকরা। আল্লাহর কসম কেউ পড়ে নাই, সব পলকে পলকে খেলা, ঠিক কিনা? মিথ্যা বলে জিব্বাটা কেটে দেয় আওয়ামী লীগের ভাই। কচুগাদের সাথে গলায় দড়িয়ে আজকে গিয়া দিবি, মরবি না কেন? এমন দল করলি, তোর ম্যাডাম পালাবার আগে 1 মিনিট তোকে বলেও গেল না, কথা কয় না কেন? একজন বিধবা মহিলা, ছোট ছেলে মারা গেছে, স্বামী মারা গেছে, 2 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দয়া করে আল্লাহ তাকে সুস্থ করে দিল। জনগণের কথা ভেবে একবারও দেশ ত্যাগ করলো না, কথা বলে না কেন? আর তুমি 16 বছর ক্ষমতায় থাকার পরে, 1 ঘন্টা ক্ষমতা থাকাবার পরে থাকতে পারলা না। তার মানে বোঝা গেছে তুমি ভারতের মাল, ভারতেই চলে গেছো, ওখানেই থাকো। বাংলাদেশ ঢুকতে চাইও না, জুতার বাড়ি খেয়ে খাইও না। বুদ্ধি বেশে যারা পেট চালায়, গান গায় বিদেশি প্রভুদের, বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের। ওদের মগজে পছন্দ ধরেছে তাই আবুল তাবুল এই কথা বলা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, মিসওয়াক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলায় আছে, কয়টা ধুতি নিয়া জলদি পালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কি আমাদের কলরবের গজলগুলো আপনাদের খারাপ লাগে? খারাপ লাগে? বিশ্ব ভাটপার আর যত লম্পট, ওদের স্বপ্ন বেভুর যারা। উলঙ্গ পনায় পশুর হালতে, নিশিদিনই রয়েছে মাতাল যারা, ঠিক কিনা? ওদের এই ঘাটিতে তাকবীরি ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীরি ধ্বনিতে সঙ্গ করে দে ওদের খেলা। পালারে পালা, জলদি পালা, নইলে তাদের গলে ঝুলবে তালা। একটু বলেন না ভাইরা? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসে, বাতিল তো কাঁপছে, হক আসে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? অন্যায় করলে এই বাংলাদেশে এখন বিচার হবে। কি আজকে আসার সময় সিংড়ায় আমার গাড়ি ধরছে সেনাবাহিনী আর পুলিশ। আমার ড্রাইভারের একটু ভুল ছিল, হঠাৎ করে আমার গাড়িতে মামলা দিয়েছে 10,000 টাকা। আমি স্যালুট জানাইলাম। দায়িত্বে যিনি আছে, যে পুলিশ অফিসার, নাম হলো রতন। এই যুবকেরা তারা বাইক চালাও, দেখবাও ডিউটি করে, সাথে সেনাবাহিনী। একটা গাড়ি সেখানে চলে যেতে পারতেছে না, চেকিং ছাড়া, কাগজপাতি ছাড়া। ড্রাইভার শুধু বেল ভরে নাই, আল্লাহর বান্দা আমাকে দাঁড়াইয়া মামলা দিল। আর বললো হুজুর ওয়াজ করতে যাচ্ছেন, কমে দিলাম। আমি বললাম মামলা দিস ভালো, এই টাকা আমার নতুন দেশ পাবে, রাষ্ট্র পাবে। মনে করছো 2-4 হাজার টাকা তোমারে ঘুষ দেবো, এদেশে ঘুষের বিজনেস না, চলবে না, ঠিক কিনা? তখন আমি তাকে বললাম ভালো মামলা দিয়েছেন, ভালো, আজ না হোক কাল আমি এটা তুলবো। আবার যখন ঢাকা থেকে আমি নাটোরের দিকে আসবো, সেদিন মামলাটা আমি 2,000 টাকা দিয়ে তুলে নেব। এটা আমাদের জন্য সতর্ক করণীয়, ঠিক কিনা? কিন্তু এদেশে হিন্দুরা ইয়া মাস্তানি করবে,
ঘুষের বাণিজ্য চালাবে, এটা মুসলমানের দেশে আর চলবে না। কোন ঘুষ আমরা দেব না, কোন সুদের লেনদেন আমরা করব না, ঠিক কিনা? 1 টাকা সুদ যারা লেনদেন করেন, আপন মায়ের সাথে 42 বার জেনার গুনাহ আমলনামায় উঠা হয়। নাউজুবিল্লাহ পড়ি, আবার সুদও খাই। কয় হুজুর মরার আগে তওবা করুন। কবে মরবেন গ্যারান্টি আছে? ও মুসলমান, কোরআনের পার্লামেন্ট আমরা চাই, কেন চাই? আর একটা ছোট্ট মিসাল দিয়ে আমি মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর প্রেসিডেন্ট, সারা রাত ঘুরে বাড়িতে এসেছেন, হঠাৎ করে দেখে একটা ছোট্ট বাচ্চাকে জবাই করে কে যেন 12 টুকরা করে তার বাড়ির বারান্দায় রেখেছে। কয় টুকরা করছে? ছোট্ট বাচ্চাকে 12 টুকরা করে তার ঘরের বারান্দায় রেখেছে। উমরের মাথা গরম হয়ে গেল, এত সাহস! আমার এই রাষ্ট্রে খুন, আবার জবাই করে 12 টুকরা করে আমার ঘরের বারান্দায় লাশ রেখে গেছে, এটা মানা যায় না। তদন্ত বাহিনী সেট করলেন, র্যাব বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা লাগিয়ে। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, কেউ ওই খুনের রহস্য বাইর করতে পারে না। উমর টেনশনে পড়ে গেল। শুনতেছেন ভাই? এই ভাই কথা বললে আমি ওয়াজ করবো না, তাহলে চলে যাও। ইশারায় কাজ করবে, সমঝদার কি ইশারা কে লিয়ে কাফি। হযরত ওমর টেনশনে পড়ে গেল। টেনশনটা কি? ছোট্ট বাচ্চাকে হত্যা করেছে, তাও আবার কয় টুকরা করছে, তাও আবার নিজের ঘরের বারান্দায় রেখে গেছে। উমর 3 দিন র্যাব, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী সব গোয়েন্দা শেষ, এই খুনের রহস্য কেউ বাহির করতে পারে না। হযরত ওমর টেনশনে পড়ে গেল, হাই হাই কি হবে। হঠাৎ করে একটা মেয়ে এসে বলে, উমর কি টেনশন করেন? এই বাচ্চা কার? এই বাচ্চারে কে মারছে? মহিলা ডাকতে বলে, উমর এই বাচ্চা আমার পেটের সন্তান, আমি মা নিজে এই সন্তানকে মেরে ফেলেছি। উমর বলতে পারেন, কেন মারছো? অন্য জায়গায় মাইরা মাটির নিচে পুঁতে রাখতে পারতাম। না না, এটা অবৈধ সন্তান। কেমনে অবৈধ সন্তান? মাল্লাই বা কেন? বলে, আমি আমার বাবা পাহাড়িয়া জঙ্গলে কাঠ কাটতে গিয়েছি, আমার আব্বাকে গাছের সাথে বেঁধে 4 বাগাটে যুবক আমাকে ধর্ষণ করেছে, ওই পাপের ফসল আমার পেটের মধ্যে এসেছে, ওই সন্তান দুনিয়াতে আসছে। আল্লাহর কোরআন আমাকে বারবার সাক্ষী দেয়, উতুল্লিম বা'দা যালিকা যানিম। যারা অবৈধ সন্তান তারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, রসুলের বিরুদ্ধে কথা কয়, ঠিক না ভাই? ঠিক। তারা আলিমের বিরুদ্ধে কথা কয়। এই অবৈধ সন্তান এই এলাকায় আছে না নাই? আলেম কথা বলতে পারে না, ওয়াজের প্যান্ডেলে মসজিদে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, সুদখোরের মাথা গরম। আল্লাহর কসম, তোর মাকে জিজ্ঞাসা কর, তুই বৈধ সন্তান না। যদি আলেমের বিরুদ্ধে আঙ্গুল তোলো, আল্লাহর কসম আমি লিখে দিলাম তুই অবৈধ সন্তান। হযরত ওমর ডাক দিয়ে বলে, মাগো সন্তানরে কেন মারলা? ডাক দিয়ে বলে, উমর ছোট্ট থেকে এর সাথে বিবাদ লাগে, আলেমদের সাথে ঝগড়া করে, কোরআন ভালোবাসে না, ইসলাম ভালোবাসে না, এই জন্য তাকে আমি জবাই করে 12 টুকরা করেছি। আল্লাহু আকবার। আরো জোরে কোন। উমর আপনার ঘরের বারান্দায় রেখে গেছে, 3 দিন হয়ে গেছে। বলে, মা 3 দিন হয়ে গেছে, এই 3 দিন আপনি আমাকে এত টেনশন দিলেন কেন? বলে, উমর আমি বাড়ি চলে গেছি, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছে, যাইও না, কোরআনের বিধান মেনে নিও না। ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুউম মুবিন। সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াত। আল্লাহ বলে, মুমিন নিশ্চয় তোমাদের প্রকাশ্য দুশমন হলো এই শয়তানের দল। ঠিক না? ঠিক। ও মুসলমান, মেয়েটি ডাকতে বলে, আমিরুল মুমিনিন, শয়তান ওয়াসওয়াসা দেয়,
আমি এরপরেও চলে আসলাম, থাকতে পারলাম না। আমি জানি আপনি আমার হত্যা করতে দেখে নাই, কেউ দেখে নাই, কিন্তু একজন দেখছেন, তিনি আমার আল্লাহ। সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। সূরা নামলের 35 নম্বরে আয়াত আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবর রাখে না, গায়েবের খবর রাখি আমি আল্লাহ। আমাকে বাংলাদেশে কিছু ভণ্ড বীর আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আমি গোপনের খবর জানি। হ্যাঁ, হঠাৎ করে চিল্লাই, বউকে কি হয়েছে চিল্লাও কেন? খানায় খাবার বারান্দায় কুত্তা উঠছে, আমিও করে খেদাইলাম। বউ কয়, দৈনন্দিন গাঁজা খাস, অমুকের বাড়ি কলা চুরি করলি, এক মাস আগে তুই এর মধ্যে বিশ্বা হয়ে গেলি, তোর পরীক্ষা করা দরকার। সকালবেলা গরম ভাতে নিচে সিদ্ধ ডিম ঢুকাই দিছি, বউ তরকারি দিছি, পিসাম আধা ঘন্টা বইয়া দিছি। বউ ভাত দিছে, তরকারি দিছে, ডাক দিয়া কই, বউ ভাত দিলি আধা ঘন্টা হয়ে গেল, তরকারি দিলি না। এই বেয়াদবির খবর যদি আমার মুরিদেরা পায়, ওরাই তোকে তালাক দিবে, আমাকে তালাক দেওয়া লাগবে না। বউকে, ওই তুই বীর, তুই ভণ্ড, তোর ভাতের নিচে ডিম দিছি, তরকারি দিছি, তুমি টের পাও না? খানায় কেবাই কইরা কুত্তা খেদাও, তুই ভণ্ড, তুই ভণ্ডামি করার জায়গা পাও না, ঠিক না? ঠিক। ও মুসলমান, কোন পিসাবের কাছে যাবে না। পিসাব পরিবর্তন করতে পারে না, কপাল পরিবর্তন করেন কে? জোরে বলেন কে? উমরের কপাল পরিবর্তন করছেন কে? মেয়েটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন উমর, সবার চোখ ফাঁকিয়ে দিতে পারছে, আল্লাহকে ফাঁকিয়ে দিতে পারি নাই। আমি জানি আমার মৃত্যু হবে উমর, আমার আপত্তি নাই। উমর রে, আমি দুনিয়াতে যদি কোনো পাপ করি, পাপ যদি ক্ষমা না করে মরে যাই, ওই পাপের শাস্তি যা দুনিয়াতে এক প্রকার হবে, হাসরের ময়দানে আল্লাহ ডাবল শাস্তি দিবেন। উমর, আপনি আমার বিচার করেন। হঠাৎ করে উমর দেখে 4টা যুবক যারা জেনা করেছে পাহাড়িয়া জঙ্গলে, এসে উমরের কাছে ডাক দিয়া বলে, উমর, আপনি মহিলার বিচার করার আগে আমাদের বিচার করে ফেলেন। সুবহানাল্লাহ। কেন? বলে, আমরা জেনা করেছি উমর, ওই অবৈধ সন্তানটা আমাদের হাতের। আমরা 4 যুবক ওই দিন যদি জেনা না করতাম, এই অবৈধ সন্তানটাকে মা আজকে হত্যা করতো না। উমর, আগে আমাদের বিচার করেন, তারপরে ওই মেয়ের বিচার করেন। সাথে সাথে উমর তরবারি দিয়ে কল্লাগুলো কেটে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চালান, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন চালান, আল্লাহ জীবনটাকে সুন্দর করে দিবেন রে বাবা। একটু জিকির করেন, লা ইলাহা। কি লিখছেন এটা? আমি এটা পারবো না, কালেকশন করতেছি আমি। এতক্ষণ ওয়াজ করার পরে যেগুলো বলেন কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলবে নাকি বন্ধ হবে? কারা কারা চলবে একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। নিজের কুদরতি হাত দ্বারা দান করলে আল্লাহ হায়াত বাড়িয়ে দেন, দান করলে আপনজনের কবর আযাব আল্লাহ মাফ করে দেন। এই মাদ্রাসা যতদিন চলবে, প্রতি বছর আমরা যখন ঢাকায় মাদ্রাসায় পড়তাম, যশোরে যখন আমরা পড়তাম, দিনাজপুরে যখন আমরা পড়তাম, ওই মাদ্রাসাগুলায় লেখা
প্রতিটি গ্রামে যতজন মানুষ রয়েছে একটা পরিবারের প্রত্যেকে দৈনন্দিন 1 টাকা করে মাদ্রাসায় দেয়। বুঝেন নাই? আজকে যেই সন্তানটা দুনিয়াতে আসছে ওদিন থেকে তার নাম মাদ্রাসায় খাতায় উঠানো হয়, তিনিও দাতা সদস্য হয়ে যায়। প্রতিদিন 1 টাকা করে, বছর ঘুরে কয়দিন হয়? 365 টাকা মাদ্রাসায় এনে দেয়। এক বাসায় মনে করেন 10 জন, 365 করে 10 জন গুণ করলে 100 টাকা হয়, এখানে এসে দেওয়া হয়। এমন আজীবন আমি কিছু সদস্য দেখতে চাই। হুজুর, আমার বাসায় যতজন মানুষ, আমি প্রতি বছর 365 কোটি টাকা আমি এই মাদ্রাসায় দান করব। যতজন মানুষ আছেন কোন আল্লাহর একজন বান্দা এই এলাকায় বাড়ি, অন্য এলাকায় বাড়ি, হুজুর আমরা স্বামী স্ত্রী দুইজন 365 কোটি টাকা দেবো। হুজুর আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আজীবন কিয়ামত পর্যন্ত দাতা সদস্য আমি দেখতে চাই। 10টা মানুষ আমি দেখতে চাই। একজন হাফেজে কুরআন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেবেন। বলেন হুজুর, অথবা আমি প্রতি মাসে 100 করে টাকা এই মাদ্রাসায় দান করব, অথবা আমি প্রতি বছর 1000 করে টাকা এই মাদ্রাসায় আমি দান করব। আল্লাহর কোন আল্লাহর বান্দা আছেন আজীবন মৃত্যু পর্যন্ত এই দাতা সদস্য থাকবেন মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত যদি এটা দান করে যান, মৃত্যুর পরে অটোমেটিক এই সওয়াব কবরে যাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। কে আছেন হুজুর আমি মাসে দেবো 100 করে টাকা, প্রতি মাস আমি 100 করে দেবো, অথবা 12 মাসে 1200 হয়, আমি প্রতি বছর 1200 করে টাকা দেবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা হলো আজীবন দাতা সদস্য। কি নাম? তুহিন শহীদ। নারে তাকবীর। আপনার নাম শহীদ না? কত? 1200 প্রতি বছর 1200। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এই সিরকুট করলে হবে না, একটা কাট করবেন কিভাবে আজীবন ইনশাআল্লাহ। এরপর আপনার নাম বাবা? মোতালেব সরকার, সর্দার মোতালেব সর্দার, আজীবন মৃত্যু পর্যন্ত দাতা সদস্য 1200 টাকা। এটা জান্নাতের টিকিট একটা মনে করেন উসিলা। আল্লাহু আকবার জোরে বলেন না। এটাই তো জান্নাতে নিয়ে যাবে আপনাকে। কে নিয়ে যাবে জান্নাতে? সম্পদ। 10 জন চেয়েছি, বেশি চাইনি রে বাবা। 3 নম্বরে কোন ভাগ্যবান রয়েছেন একটু বলেন। লিল্লাহি তাকবীর। নূর মোহাম্মদ ভাইজান আজীবন 1200 টাকা। বলেন মারহাবা। আপনার নাম? শরীফুল ইসলাম। ইসলামের শিকড়। আল্লাহ আমার মিতা জান্নাতে কাটতে পারে যেন একসাথে জান্নাতের ফিটা। আমিন বলেন। জোরে করেন আমিন। প্রতি বছর 1200 টাকা। এই তোর লঙ্গি টাইট কর। সব বক্তারা চেনে। শ্যামপুরে আইছিলাম না, ওখানে হাজির খোদা জিবির মধ্যে হাজির, রুমের ভিতর দেখিও হাজির। এরা একটা বলা খিচড়ি বেশি করে দিবি, আমারটা ওকে দিবি। এখন কালেকশন না। এই বহ বহ বহ। তোর নাম কি? তয়েস। তয়জাল। ও তয়জাল। হ্যাঁ বহ বহ বহ। মাশাআল্লাহ। তারপর কে এখানে কে বলছিলেন? লিল্লাহে তাকবীর। আলাউদ্দিন, আল্লাহ তোমার বান্দা প্রতি বছর 1200 টাকা। বলেন মারহাবা, বলেন মারহাবা। ও প্রাণের মা বোনেরা, আপনারাও 10 জন দিবেন না গো। আপনারাও 10টা মা আমি চাই আপনাদের। 5টা হয়ে গেছে না? 5টা হয়েছে? কেডা? লিল্লাহে তাকবীর। তাকবীর দিবেন না? টাকাও দিবেন না, তাকবীর দিবেন না। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা জুলহাস প্রতি বছর